হ্যালো সবাইকে। আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলেন সবাইকে নিয়ে চায়না ঘুরে আসি। না, এখনই তো নয়। বাংলাদেশ থেকে চায়না পৌঁছানো পর্যন্ত আমি কি করলাম তাই নিয়ে থাকছে ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। এই তো বাসা থেকে রেডি-টেডি হয়ে চলে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমার বিশেষ করে আমি অনেক খুশি। আমার চাইতেও বেশি খুশি আমার অর্জুন। কারণ আমার আর আমার অর্জুনের শুধু একটু চাহিদা। সেটা হচ্ছে ঘুরতে যাবো। তো আমি অনেকদিন পর ইন্টারন্যাশনাল ট্যুরে গেলাম। বেশ সুন্দর সময় কাটিয়েছি। বেশ সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি। বেশ সুন্দর কিছু খাওয়া-দাওয়া করেছি। সবকিছুই নিয়ে থাকবে পরপর অনেকগুলো ব্লগ। আশা করি আপনারা দেখবেন। আজকের ব্লগটি থাকছে বাংলাদেশ থেকে চায়নার গোয়াংজু সিটিতে পৌঁছানো পর্যন্ত যা করলাম। এই তো আমরা ৩ জন আর সাথে ছিল আমার শ্রদ্ধেয় বড় মামার ফ্যামিলি। তো আমরা এই ২ ফ্যামিলি মিলে গিয়েছিলাম। বেশ মজা করেছি, বেশ আনন্দে কাটিয়েছি। সবকিছু মিলিয়ে আসলে ইন্টারন্যাশনাল ট্যুর গুলোই হয় বেশ মজা, বেশ আনন্দের। তারপরে ইমিগ্রেশন শেষ করে বাকি সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম লঞ্চে খাওয়া-দাওয়া করার জন্য। তো সকালবেলা তেমন কোনো নাস্তা করে যাওয়া হয়নি যেহেতু আমাদের ফ্লাইট ১টা বাজে ছিল। তো ঘুম থেকে উঠতে সেদিন খুব লেট হয়ে গেছিল। তো ভাবলাম তাহলে জাস্ট শুধু কোনরকম শাওয়ারটা নিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। তারপর ওখান থেকে খাওয়া-দাওয়া করলাম। ওখানের সিটি ব্যাংকের লঞ্চটা ছিল, আমেরিকান সিটি ব্যাংক। যাই হোক, যদিও বলতে আমার একটু ভুল হয়ে যায়। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে একটু মজা-টজা খেয়ে চলে গেলাম প্লেনে ওঠার উদ্দেশ্যে। আসলে নতুন জায়গা, নতুন দেশ এক্সপ্লোর করার আনন্দটাই আলাদা। আমরা আজকে চায়নার উদ্দেশ্যে যেই প্লেনে যাচ্ছিলাম সেটা হচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স। বেশ সুন্দর মানে সবকিছু খুব ভালো ছিল। এই তো প্লেনে উঠে গেলাম। আজকে আমাকে কি করা হয়েছে জানেন? আমার অর্জুন সাইড মানে ও নিয়েছে হচ্ছে সাইডের সিট, আমাকে মাঝখানে বসাইছে। কি আর করার? আর বাকি যা ভিডিওগুলো ছিল, ওগুলো সব আমাকে অর্জুন করে দিছে। কারণ ও সবসময় জানালার সাইডে বসতে খুবই পছন্দ বোধ করে। এই তো বললাম তো চলো আমরা একটা ক্লিপ নেই। এই তো আমার হাসব্যান্ড ছিল, অর্জুন ছিল। মানে আমরা বেশ খুশি ছিলাম। আসলে ইন্টারন্যাশনাল ট্যুর গুলো মানেই হচ্ছে বেশ খুশি, বেশ আনন্দ, বেশ মজা। আপনাদের সবার দোয়ায়, সবার ভালোবাসায় আমি সুন্দর করে ঘুরেও এসেছি এবং সুন্দর মতো আবার বাংলাদেশে পৌঁছেই গিয়েছি। সবগুলো ব্লগই থাকবে পরপর। আশা করি আপনি সবগুলো দেখবেন। এই তো বাংলাদেশের মাটি ছাড়ার উদ্দেশ্যে প্লেনটি চলছে তার নিজের গন্তব্যে। আসলে এই সময়গুলো না বেশ ভয় করে, সবার কথা খুব মনে পড়ে। আর আমার কাছে মনে হয় যে প্লেনের যে যাত্রাটা সবচেয়ে ভয়ংকর এবং সবচেয়ে সুন্দর। আপনাদের কাছে কি মনে হয়? এই তো উড়ে যাচ্ছি সেই দূর আকাশের উদ্দেশ্যে। তো এগুলো সব আমার অর্জুন ভিডিও করে দিয়েছিল। কারণ সে সাইডে বসেছিল। জানালার সাইডের সিটটা অলওয়েজ অর্জুনের। আর আমার তো সবসময় মাঝখানে হয়। আমার মানে খুব মানে মাঝখানে বসতে আমার ভাল লাগে না। কিন্তু কি করা? মাঝে যদিও আমি সিট পরিবর্তন করে নিয়েছিলাম। এই তো বাংলাদেশের আকাশে উড়ে গেলাম। উপর থেকে দেখতে খুব ভালো লাগে। সবগুলো যেন খুব ছোট মনে হয়। আর সবকিছু মিলিয়ে আরকি বেশ ভালো লাগছে। আর ভয় তো কাজ করেই। যদিও মানে আমার থেকে আমার অর্জুন খুব সাহসী। খুবই সাহসী। এগুলো সব অর্জুন ভিডিও করে দিয়েছে। তারপরে আমাদের একটা ড্রিংকস দিয়ে দিল। তো যে যেটা পছন্দ করে আমরা অরেঞ্জ ড্রিংকসটা নিয়েছিলাম। বেশ মজা ছিল। আর প্লেনের খাবার অলওয়েজ খুব মজা লাগে আমার। আর সেদিন ছিল সুন্দর একটা পরিষ্কার আকাশ, রোদ, হালকা মেঘ। দেখতে এত ভালো লাগছিল। আসলে সৃষ্টিকর্তার আ সৃষ্টি যে এত সুন্দর যদি নিজের চোখে না দেখতাম হয়তো বিশ্বাস করতাম না। আসলে অপূর্ব সুন্দর। তারপরে আমাদের খাবার দিয়ে দিয়েছিল। এখানে একটা বক্সে ছিল আমাদের কিছু স্ন্যাকস খাবার আর একটা ছিল হচ্ছে রাইস, চিকেন। তো আমরা যখন প্লেনের টিকেট কাটি তখন ওখান থেকে বলা হয়েছিল হালাল খাবারটা এড করে দেওয়ার জন্য। তো আমরা সেটাই করেছিলাম। খাবারটা বেশ মজা ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে।
এই তো খাওয়া-দাওয়া করে একটা ঘুম দিলাম। ঘুম শেষ করে চলে আসলাম চায়নার মাটিতে। উফ! কি যে ভালো লাগছিল। মানে যখন প্লেন ল্যান্ড করে সেই অনুভূতিটা একদমই অন্যরকম। বেশ ভয়ংকর। এই তো সবাই মিলে চলে আসলাম চায়না। আমরা ছিলাম চায়নার গুয়াংজু সিটিতে। এই তো ওয়েলকাম টু গুয়াংজু। যাই হোক এয়ারপোর্টটা খুব সুন্দর ছিল চায়নার একদম সুন্দর সাজানো গোছানো। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টও কিন্তু খুব সুন্দর। আর এটা তো বাইরের কান্ট্রি এটা তো সুন্দর হবেই। তো আমি আসলে আস্তে, আস্তে হাঁটছিলাম, একটু ভিডিও করছিলাম আর আগে সবাই চলে যাচ্ছিল। আর আমাকে ডেকে, ডেকে বলছিল, "তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন আছে।" তো এই তো যতটুকু পারলাম আপনাদের সাথে একটু, একটু করে শেয়ার করলাম। আর ইমিগ্রেশন আমার বেশ ভয় লেগেছিল। আমাকে কিছু কোয়েশ্চেনও জিজ্ঞাসা করেছিল। যাক সুন্দর মতো উত্তর দিয়ে তারপরে আমাদের হোটেল ড্রপের কার্ড চলে আসলো। সেখানে উঠে চলে গেলাম হোটেলে। রাত অনেক হয়ে গিয়েছিল। তাই আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো ওখানে একটা মুসলিম হোটেল ছিল। সেখানে খাওয়া-দাওয়া করে নিলাম। ওদের কমপ্লিমেন্টারি স্যুপ এটা সবসময় অলওয়েজ দেওয়া হয়। এরপরে কাবাব ছিল, ওদের স্পেশাল নুডলস ছিল, তারপরে কিছু রাইস ছিল। মানে অনেক কিছু খেয়েছি। খেয়ে-টেয়ে একটা ঘুম দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা!